আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে, নতুন বছরের নতুন ভ্লগ। তো লাস্ট উইক আমি আসলে কিসের মধ্যে দিয়ে গিয়েছিলাম তা আমি জানি আর আল্লাহ জানেন। আমার বাচ্চাটার হঠাৎ করে এত ঠান্ডা লেগে গিয়েছিল, তো ভোরের দিকে দেখি যে আবার গাটাও গরম। তো আমি আর আমার হাজব্যান্ড একেবারে দেরি করিনি, সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে গিয়েছি। তো ডক্টর দেখলেন, দেখে কিছু টেস্ট দিলেন, দেওয়ার পর তিনি বললেন যে ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে। তো এখন পর্যন্ত ও ভালো আছে, খারাপের দিকে যায়নি। তবে যেহেতু ছোট বাচ্চা, ওদের ইমিউন সিস্টেম কম, তো আপনি ভর্তি হয়ে যান। তো দেখা যাবে যে অতিরিক্ত খারাপ করার পর ভর্তি হওয়ার থেকে আগে থেকে ভর্তি হয়ে যান। আমরাও কোনো রিস্ক নেইনি, আমরা ভর্তি হয়ে গিয়েছি। তারপরে বাবুকে 3 দিন রেখে ওর ঠান্ডার জন্য যা যা করা দরকার সমস্ত ট্রিটমেন্ট নিয়ে দেন আমরা বাসায় আসি। আর এই যে বাসায় এসে এখন ওকে আবার নেবুলাইজার দেওয়া লাগছে। মানে ডক্টর বলেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে দিবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, এখন দিতে হবে, এই জন্য একটু দিচ্ছিলাম। তো আল্লাহ পাকের অশেষ রহমতে যে আমরা একটা ভালো ডিসিশন নিয়েছিলাম, যে আমরা ঘরে বসে থাকিনি, তাড়াতাড়ি করে বাবুকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে এবং হসপিটালে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, শাহাবির এখন ভালো আছে। তো ডক্টর বলেছে যে রুম হিটার কিনতে এবং বাবুকে একদম সোয়েটার টাইপ কাপড় পরিয়ে রাখতে, কারণ ইদানিং যে ঠান্ডা পড়েছে এই ছোট বাচ্চারা খুব বেশি এফেক্টেড হচ্ছে এই ঠান্ডাতে। তো তিনি আমাকে বলে দিয়েছেন কী কী করতে হবে। তো হসপিটালে থাকতেই আমার হাজব্যান্ড একটা রুম হিটার কিনে নিয়েছিলেন। আর আজকে বাসায় আসার পরে, না আজকে না, বাসায় আসছি আরও আগে, তো আমরা একটু বাইরে বেরিয়েছি, তো বাবুর একটু শীতের পোশাক কিনবো। তো আমরা গিয়েছিলাম আর্টিসানে। তো আর্টিসান থেকে আমি আমার বাবুর জন্য কিছু কাপড় কিনেছি, খুবই ভালো কোয়ালিটি। আমি বেসিক্যালি কিনি হচ্ছে বেবি ব্লু অ্যান্ড পিঙ্ক বার্ড থেকে, তারপর কিডস প্যারাডাইস, এই দুটো থেকেই আমি আমার বাবুর কাপড় চোপড় সব কিনেছিলাম। কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। বাজেট ইস্যু যদি না থাকে তাহলে এই দুটো জায়গা থেকে আপনারা কিনতে পারেন। কোনোই মানে কোয়ালিটি তো খুবই ভালো, যেমন টাকা তেমন কোয়ালিটি। তবে এবার আমি চাচ্ছিলাম যে মানে কাছাকাছি কোয়ালিটির মধ্যে, একটু রিজনেবলের মধ্যে কিছু কিনতে। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যমুনায় চলো, আমরা আগে আর্টিসান থেকে দেখি। বেবি ব্লু অ্যান্ড পিঙ্ক অ্যান্ড কিডস প্যারাডাইস একদম লাস্ট অপশন থাকবে যদি একান্তই ভালো কোয়ালিটির কোথাও না পাই তাহলে। তো ফার্স্টে আমরা এখানে এসেই বাবুর জন্য বেশ ভালো কোয়ালিটির অনেক কিছু শীতের কাপড় পেয়ে গেছি। তো এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির, তো এগুলো একদমই ভালো, একদম ওই যে বেবি ব্লু অ্যান্ড পিঙ্ক বা কিডস প্যারাডাইজের যেরকম ওরকমই কাছাকাছি, হয়তো বা 19-20 হবে, এর চেয়ে বেশি ডিফারেন্স কিছু নেই। তো যাই হোক, ওখানে বাবুর শপিং করে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু ইয়োসোতে, কারণ ওখানে সব কিউট জিনিস, আর আমার তো হচ্ছে এই সমস্ত জিনিসের প্রতি একটু আগ্রহ আছে, যার জন্য ভাবলাম যে একটু ঢু মেরে যাই যেহেতু আসছি। আর সেই সাথে আবার কিছু কিনেও নিয়েছিলাম, ওগুলো আমি পরে দেখাবো। তো আমার হাজব্যান্ডকে না আমি এখানে বলেছি যে আমাকে একটা ভিডিও করে দাও, যেখানে অনেক বড় একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। তো ভাবলাম যে এখানে একটা ছবি বা ভিডিও তুলি। আর আমার বর বুঝেও না কথা, কি যে করছিল ক্যামেরা নিয়ে। তো ভাবলাম যে পুরো এডিটার করব না, ওই র ভিডিওটাই আমি এখানে দিয়ে দিই। তো ওই র ভিডিওটাই আমি আসলে দিয়ে দিলাম এখানে। এনিওয়েজ, এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। তো এখন আমি আসলে আগের মতো গুছিয়ে ভিডিও করতে পারছি না, কারণ যেখানে আমার বাবু থাকে সেখানে আমাকে থাকতে হয়, ওকে তো একা রেখে কোথাও যাওয়াও যায় না। ইভেন এখন যে আমি শপিংয়ে গিয়েছিলাম, ওখানে অনেক মুরব্বি আছেন, তারা দেখে বলছে যে এত ছোটো বাচ্চাকে বাইরে না বের করাই ভালো, এই সেই। কিন্তু যেহেতু আমি একা থাকি, আমার বাচ্চাকে আমি কোথায় রাখবো? আর আমি একলা নাও থাকলেও আমার এই ছোটো বাচ্চাকে আমি কার কাছেই বা রেখে যাব? ওকে আমার কাছেই থাকতে হবে। আর আমি ওকে নিয়ে বাইরে যেতে পছন্দ করি, মানে ওকে আমার কাছে রাখতেই আমি বেশি পছন্দ করি। তো কী আর বলবো, আসলে উনি মুরব্বি, তো ওনার চিন্তাভাবনা থেকে উনি এটা বলেছেন। আর তবে মার্কেটের যেই অবস্থা দেখলাম ভালো। আর যমুনা তো অনেক বিশাল বড়, অত গ্যাদারিং হয় না, যার জন্য আমি বাবুকে নিয়ে আসার সাহস করেছি আর কি। আর বাবু অসুস্থ হওয়ার পর থেকে আমার আম্মু আর কি ওকে নিয়ে একলা থাকতে চায় না। মাঝে মধ্যে যেমন আমি আম্মুর কাছে ওকে রেখে একটু বের হতাম আমার হাজব্যান্ড সহ, ধরো ডাক্তারের কাছে যাওয়া বা এই সেই, তখন আম্মুই সামলাতে পারতো। কিন্তু ও অসুস্থ হওয়ার পর থেকে আমার আম্মুও ভয় পায়, বলে যে হঠাৎ করে যদি ও আবার অসুস্থ হয়ে যায় তখন আমি কি করব। কারণ আম্মু নিজেও অসুস্থ, আম্মু যে তাড়াহুড়া করে কিছু করবে, কারণ গাড়িও থাকবে না, গাড়ি তো আমাদের সাথেই থাকবে। তো ওভারঅল একটা অনেক মানে ডিফিকাল্ট একটা সিচুয়েশন হতে পারে।
তো এই জন্য আমার আম্মুও ভয় করছিল, বলছিল যে না বাবুকেও সাথে করে নিয়ে চলো, আমি বাবুকে দেখবো, কিন্তু বাসায় একলা থাকবো না, ভয় লাগে। এই জন্য আসলে একটু বেশি করে বাবুকে নেওয়া সাথে করে। তো যাই হোক, এই যে এখানে সেই শীতের কাপড়গুলো তো আমি দেখিয়ে দিলাম বাবুর। আর এরপর হচ্ছে গিয়েও থেকে আমি এই একটা মগ আর একটা বোল নিয়েছি। এটা হচ্ছে একটু ক্রিসমাস থিমের উপরে। তো আমি যখন ভ্লগিং স্টার্ট করার আগে যখন আমি দেশের বাইরের ভ্লগগুলো দেখতাম, বিশেষ করে আমি জাপানিজ অ্যান্ড কোরিয়ান ভ্লগে বেশি দেখতাম, তো ওদের না এই সিরামিকের আইটেমগুলো দেখতাম, আর আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে জীবনে একবার হলেও তুমি আমাকে এই ক্রিসমাস তারপরে হ্যালোইন এগুলোর সময় আমাকে একটু দেশের বাইরে নিয়ে যেও, যেন আমি এই টাইপের জিনিস কিছু কিনতে পারি। তো দেশের বাইরে তো আর যাওয়াই হয়নি এই 5-6 বছরের মধ্যে। আর এখন আমাদের দেশেও এত এগিয়ে গেছে যে এই সমস্ত জিনিস এখন আমাদের দেশেই পাওয়া যায়, তো এগুলো কিনতে আর দেশের বাইরে যাওয়া লাগে না। আর ফেসবুকে কিছু অনলাইন পেজেস আছে যেখানে এত সুন্দর সুন্দর কাপস মাগস তারপরে প্লেটস সেল করে, একদম ওই ওই টাইপেরই। তো দেখা যায় যে এখন আর ওই সমস্যাটা থাকে না। তো যাই হোক, এই যে এখানে নতুন বাটিতে আমি খেতে বসছি, আর পেপারকে আমি প্লেসম্যাট বানিয়ে রেখেছি। মানে এখন আমার লাইফের সব এলোমেলো, ব্রেকফাস্টের কোনো টাইম নেই, লাঞ্চের কোনো টাইম নেই, ডিনারের কোনো টাইম নেই। ব্রেকফাস্ট তো আমি করতেই পারি না, লাঞ্চ করতে বসেছি সেই বিকেল 3টার সময়। কিচ্ছু করার নেই, মম লাইফ, এটা করতেই হবে। বাট আমি এনজয় করছি, আমার কোনো কিছুতে কোনো আফসোস হচ্ছে না। অনেকের মুখে শুনি যে এই সমস্ত জিনিসে নাকি অনেকের পোস্টপার্টাম ডিপ্রেশনে চলে যায়, বাট আলহামদুলিল্লাহ আমার এই সমস্ত কোনো কিছুই নেই। আমি এই সমস্ত কিছু খুবই এনজয় করছি, এনজয় করে করেই করছি। তো যাই হোক, দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করা হয়েছিল, কিন্তু সেটা ভাতের চালের। আমার আম্মুর আবার ভাতের চালে খিচুড়ি বেশি পছন্দ, তো আমার আবার ভাতের চালে খিচুড়ি পছন্দ না, আমার হাজব্যান্ডেরও পছন্দ না। তো যেহেতু আম্মুর পছন্দ ছিল, তো একবেলা আম্মুর পছন্দেরই রান্না হয়েছে, আর সন্ধ্যার সময় আমি অল্প একটু চাল দিয়ে, পোলার চাল দিয়ে আবার একটু খিচুড়ি রান্না করে দিচ্ছি আমার হাজব্যান্ড আর আমার জন্য। তো মনে হয় বাবু হওয়ার পরেই প্রথম আমি রান্নাঘরে আসছি কিছু রান্না করার জন্য। আমি তো আর রান্না বান্না ধারে পাশেও আসি না, আম্মুই রান্নাঘরটা দেখছে সব কিছু, আমি শুধু বাবুকে দেখছি আর আমার হেল্পারকে দিয়েই আমি সব কিছু করিয়ে নিচ্ছি। তো কি আর বলবো, তা আমি মানে অনেক দিন পর ভাবলাম যে যেহেতু রান্না বান্না করতে আসছি একটু ভিডিও তো নিয়ে নেই, না হলে আমার বাবু হওয়ার পর থেকে আমার এই ভিডিওতে তো রান্নার কোনো ক্লিপসই থাকে না। তো শাহবীর যখন পেটে ছিল ওই সময় না আমার পোলাও দিয়ে, মটরশুঁটি দিয়ে যে পোলাও রান্নাটা করে, ওই পোলাওটা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সামহাও কেন যেন ওটা আর মানে খাওয়া হয়নি। আমার বাসায় মটরশুঁটিও ছিল, পোলাওয়ের চাল তো থাকেই, সবই থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও না কেন জানি ওটা খাওয়া হয়নি। মানে প্রেগনেন্সির শুরুতে না, একদম শেষের দিকে, আমার ডেলিভারি অলমোস্ট 1 উইক আগে বোধহয়, তো এই জন্যই হয়তো বা করা হয়নি, একদম সময় কম ছিল আর তখন এনার্জিও পেতাম না এত বেশি, যার জন্য আর কি করা হয়নি। তো আজকে যখন খিচুড়ি রান্না করছিলাম, তো ভাবলাম যে আজকে একটু মটরশুঁটি দিয়ে একটু খিচুড়ি রান্না করি, তো মানে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল, তো ওইভাবেই আসলে আমি করলাম আর কি। আর এখন না মানে কোনো কিছু করতেও ইচ্ছা হয় না, মনে হয় যেন একটু রেস্ট করি, কারণ রাতে ঘুম হয় না, শাহবীরের জন্য বারবার উঠতে হয়, ও উঠলে তো অবভিয়াসলি আমাকেও উঠতে হবে, তারপরে ওর ফিডিংয়ের একটা টাইম আছে। তো বুঝেনি তো যারা মা তারা জানেন যে রাতে কতবার উঠা লাগে। তো এই সমস্ত কিছু করার পর না নিজের জন্য আর কোনো কিছু করতে ইচ্ছাও হয় না, যে এটা একটু করব ওটা একটু করব, একটু শখ হতো যেমন আগে এটা করি ওটা করি। তো ওই লাইফ আর এই লাইফের মধ্যে মানে পুরো আকাশ পাতাল একটা তফাৎ আছে, যেটা এখন আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। আগে যেমন সবাই একসাথে খেতে বসতাম, এখন আর একসাথে খেতে বসা হয় না, আগে একজন খায় পরে আরেকজন খায়। তো সেদিন থার্সডেতে আমি আর আমার বর একসাথে খেতে বসেছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে যে অনেক দিন পর আমি একসাথে খেতে বসতে পারলাম, মানে বাবু হওয়ার পর আর কি প্রথম একসাথে খেতে বসতে পারলাম। তো এই তো এটাই লাইফ, এভাবেই আসলে চলতে হবে এখন। এনিওয়েজ, সন্ধ্যার পরে আমি খিচুড়ি রান্নাবান্না করে ফেলেছি, এরপর হচ্ছে এখন চা খাবো। এর আগের ভিডিওতে যে আমি এই চায়ের রিভিউ দিয়েছিলাম যে ভালো না,
আসলে আমারই ভুল ছিল ওটা। আমার মনে হয় বানানোটা ঠিক হয়নি। মনে হয় না, আমার আসলে বানানোটাই ঠিক হয়নি। আমি পানি বেশি দিয়ে দিয়েছিলাম জন্য আমার কাছে এটা ট্যালটালা মনে হয়েছিল। এরকম মানে কোনো টেস্টও আমি বুঝিনি। কিন্তু এবার আমি এই রান্নার বলছি, এটা চা বানানোর পদ্ধতিটা বুঝে গেছি। প্রথমে একেবারে পানি কম দিয়ে এই চাটাকে ভালো মতো গুলিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে টেস্ট করে করে এটার মধ্যে পানি বাড়াতে হবে। তো এখন যেহেতু এটা বানানো শিখে গিয়েছি আর খেতে অনেক মজা, যার জন্য হাজব্যান্ড আবার পুরো 1 প্যাকেট নিয়ে এসে দিয়েছে আমাকে এবং তিনিও খান এটা, তার এটা খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, চা খাওয়ার পরে বাবুকে ফিট করাচ্ছিলাম। বাবু হচ্ছে আবার মিক্স ফিট করে, ব্রেস্ট মিল্ক প্লাস ফর্মুলা দুটোইও খায়। তো এদিকে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম আর হাজব্যান্ড আমার খাবারটা একটু রেডি করে দিচ্ছে, আমি চামচ দিয়ে খেয়ে নিব। এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।